1970 এর 12 নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ উপলক্ষে বরগুনার পাথরঘাটায় উপকূল দিবস পালিত হয়েছে। বরগুনা পাথরঘাটা প্রতিনিধি সিনিয়র রিপোর্টার অমল তালুকদারের রিপোর্টে বিস্তারিত। পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে আজ মঙ্গলবার 12 নভেম্বর বেলা 11টায় একটি শোভাযাত্রা পৌর শহরের গোলচত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরের মুক্ত মঞ্চে 70 এর প্রাণহানীদের রুহের মাগফিরাতে দোয়া মোনাজাত করা হয়। এর আগে মুক্ত মঞ্চে অবস্থিত সিডরে নিহত এবং 1993 সাল থেকে 2024 সালের জুন পর্যন্ত সাগরে নিখোঁজ জেলেদের স্মরণে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর সহযোগিতা ও দিক নির্দেশনায় বরগুনার পাথরঘাটায় এ দিবসটি আয়োজন করেন পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন। বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রুকনুজ্জামান খান, পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাবেক সভাপতি মির্জা শহীদুল ইসলাম খালেদ, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, মেহেদী শিকদার প্রমুখ। স্মৃতিচারণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। বক্তারা 70 সনের বন্যার স্মৃতিচারণ করেন এবং এ দিনটি উপকূল দিবস হিসেবে স্মৃতির দাবি করেন। এছাড়াও পাথরঘাটা সহ উপকূলের জেলেদের নিরাপত্তা, পুনর্বাসন, নিখোঁজ জেলেদের আইনগত স্বীকৃতি দেওয়ারও দাবি জানানো হয়। 1970 সালের 12 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে একটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগের একটি। এই ঝড়ের কারণে প্রায় 10 লাখ মানুষ প্রাণ হারায়। এটি 1970-এর উত্তর ভারতীয় ঘূর্ণিঝড় মৌসুমের 6ষ্ঠ ঘূর্ণিঝড় এবং মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল। এটি সিম্পসন স্কেলে ক্যাটাগরি 3 মাত্রার ঘূর্ণিঝড় ছিল। সেই দিনে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করতেই পাথরঘাটায় বিভিন্ন সংগঠন আজকে এ আয়োজন করে।